চলে এসেছি, যেটা বলেছিলাম সেটাই করছি। কি আপলোড হয়ে গেল? তোমাদের ভাষাতত্ত্বের 2 নম্বরের কোশ্চেন্স। কটা কোশ্চেন্স দিয়েছি থাম্বনেলে দেখে দেখে নিয়েছো অবশ্যই। থাম্বনেলে লিখে দিয়েছি পরিষ্কার করে। এই কটা কোশ্চেন্স করলেই তোমাদের আশা করছি 2 মার্কসের এইখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এইটা কখনো আমি বলবো না যে সব কমন পেয়ে যাচ্ছ, সেটা আমার হাতে নেই, সেটা আমার ক্ষমতার মধ্যে পড়ে না। তবে আমি যেটুকু তোমাদের বলতে পারি যে 2 মার্কস একটা এমন জিনিস যেখান থেকে তোমরা তোমাদের অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছ, মেন পরীক্ষা দিচ্ছ, তার মধ্যে এখান থেকে কিছুটা নাম্বার তোমরা ওখানে অ্যাড করতে পারবে, এটা 100%। কোটাটা পারবে না, কিছুটা পারবে। এবার কমন কতটা আমি দিতে পারবো সেটা কখনো বলতে পারি না, তবে 6 সেমিস্টার অনেকটাই দিয়েছিলাম, তোমাদের আশা করছি ততটা দিতে পারবো, সেইভাবেই তোমাদের এনে দিয়েছি। মাত্র আর মাত্র এই কটা প্রশ্ন করে নাও, তাহলে তোমাদের ভাষাতত্ত্বের 2 মার্কসের ঝামেলা শেষ। চলো দেখে নাও তোমাদের কোশ্চেন্স কটা রয়েছে, থাম্বনেলে বলে দিয়েছি, সেটা বলার আর প্রয়োজন নেই। প্রথম কোশ্চেন্স রেখেছি তোমাদের অপভাষা বলতে কি বোঝো, দ্বিতীয় কোশ্চেন্স ভাষা কাকে বলে, তৃতীয় কোশ্চেন্স প্রাচীন বাংলা ভাষায় নিদর্শন পাওয়া যায় এমন দুটি গ্রন্থের নাম, প্রাদেশিক শব্দ কাকে বলে উদাহরণ দাও, ফরাসি ভাষা থেকে বাংলা ভাষা এসেছে এমন দুটি শব্দের উদাহরণ দাও। আচ্ছা, আলমারি কোন শ্রেণীর শব্দ, মূল শব্দটি কি, বাংলা ভাষার আদি মধ্যযুগের কালসীমা নির্দেশ করো। তারপর 8 দেখো, ভারতীয় আর্য ভাষায় কোন স্তরে বাংলা ভাষার উৎপত্তি হয়, ওই পর্বে কালসীমা নিয়ে উল্লেখ করো। আচ্ছা, তারপরে ভাষা সম্প্রদায় কাকে বলে, বরেন্দ্রী ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, আগন্তুক শব্দকে ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, আধুনিক বাংলা ভাষার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও, সমশব্দ বলা কি, 4টি কৃতঋণ শব্দের উদাহরণ দাও, প্রাচীন বাংলা ভাষার কালসীমানে উল্লেখ করো, অর্ধ তৎসম শব্দ কি, বাংলা ভাষায় অন্তর্মধ্যযুগের যে কালসীমা নির্দেশ করো, আধুনিক বাংলা ভাষার দুটি সাধারণ বৈশিষ্ট্য, কামরূপী উপভাষার দুটি বৈশিষ্ট্য, আরবি ভাষা থেকে বাংলা ভাষায় শব্দভাণ্ডারে স্থান পেয়েছে এরকম দুটি শব্দের উল্লেখ করো, দেশি শব্দ কাকে বলে, 4টি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও, আদর্শ কথ্য ভাষা কাকে বলে, ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার কোন কোন অঞ্চলে দেখা যায়, সূর্য, ডাব, কলেজ, রেস্তোরাঁ শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, মিশ্র ভাষা কাকে বলে উদাহরণ দাও, বিদেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও, অনুদিত ঋণ কি, দৃষ্টান্ত দিয়ে বোঝাও। তো এই হচ্ছে তোমাদের মাত্র 21টা প্রশ্ন। এই 21টা প্রশ্ন করলেই আশা করছি তোমাদের ভাষাতত্ত্বের 2 নম্বর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। ওকে, এমনি শর্ট কোশ্চেন্স কমন দেওয়া তো তোমরা জানোই, এই নিয়ে এখন কিছু কথা বলবো না, কারণ যতই শর্ট কোশ্চেন্স দেওয়া হোক না কেন কেউ গ্যারান্টি দিতে পারে না। তবুও আমি 6 সেমিস্টারে যেটুকু দিয়েছিলাম কিছুটা কমন দিতে পেরেছি, ঠিক সেরকম 4th সেমিস্টারে আমি দেওয়ার চেষ্টা করলাম। দেখা যাক কতটা কি উপকার তোমাদের আসে। অবশ্যই কোশ্চেন্স যখন তোমার হাতে পাবে তখনই বুঝতে পারবে। এই কোশ্চেন্সগুলো ভালো করে করো না, মাত্র 21টা কোশ্চেন্স বা যে কটাই আছে সে কটা বা 29টা, সেটা করতে তোমাদের বেশিক্ষণ লাগবে না। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।